ভাগবতমের অমর প্রয়োগের কাহিনী মহারাজ পরীক্ষিতের দেবত্বের তার শেষ চ্যাপ্টার। হে ব্রাহ্মণ, বেদের যে সূক্ষ্ম রূপের আরাধনা করে যোগীগণ দ্রব্য ক্রিয়া এবং কারকের বস্তুকে অদ্ভুত তাদের হৃদয়ে সমস্ত ময়রা যেন ধুত করেন, এইভাবেই তারা জন্ম মৃত্যু পুনরাবৃত্তি থেকে যেন মুক্তি লাভ করেন। সে সূক্ষ্ম এবং দিব্যতর শব্দ তরঙ্গ থেকে যেন তিনটি শব্দ বিশিষ্ট ওঙ্কার উক্ষিত হওয়ার ফলে এই ওঙ্কারের যেন অব্যক্ত শক্তি রয়েছে এবং তা বিশুদ্ধ হৃদয়ে যেন সতই প্রকাশিত হয়। এই ওঙ্কার হচ্ছে যেন পরম সত্যর তিনটি স্তর, নিরাকার ব্রহ্ম, পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। এই সকলেরই যেন প্রতিভ পরম স্তরে অজল এবং অব্যক্ত ওঙ্কার, জড় কর্ণ এবং অন্যান্য যেন জড় ইন্দ্রিয় রহিত পরমাত্মা কর্তৃক যেন শ্রুত হয়। সমগ্র বৈদিক জ্ঞানের যেন বিস্তৃতি হচ্ছে যেন হৃদয়াকাশে যেন আত্মা থেকে প্রকাশিত এই ওঙ্কারে যেন সম্প্রসারিত রূপ। এই হচ্ছে যেন শত উচ্চারিত পরম সত্য তথা পরমাত্মা প্রত্যক্ষ উপাধি এবং সমস্ত বৈদিক মন্ত্রের যেন বোধ সার এবং নিত্য বীজের স্বরূপ ওঙ্কার ও ম। এই যে তিনটি আদি যেন বর্ণকে প্রকাশ করেছিল। হে ভৃগশ্রেষ্ঠ, এই তিনটি বর্ণ জড়া প্রকৃতির তিনটি গুণ সহ সমগ্র জড় অস্তিত্বের ভিন্ন ভিন্ন তিনটি ভাব এবং ঋগ, যজু এবং সামবেদের যেন নাম সমূহ ভূ এবং ভুবস্বর, এই যে স্বরূপে যেন পরিচিত গন্তব্য সমূহ এবং জাগ্রত নিবৃত এবং সুষুপ্ত রূপে যেন চেতনার তিনটি সক্রিয় স্তরকে ধারণ করে। এই ওঙ্কার থেকে যেন ব্রহ্ম স্তর ব্যঞ্জন অর্থ অতন্ত্রিত বর্ণ এবং উষ্ণ বর্ণ এবং অন্যান্য সকল বর্ণসমূহ যেন সুরহ এবং দীর্ঘ বেদে যেন সৃষ্টি করেছিল। জীব ব্রহ্ম এবং এই সমস্ত যেন শব্দের সংযোগে তার চারটি মুখ থেকে যেন ওঙ্কার সহ চারটি বেদ এবং শব্দ ব্যবহার হইতে আবাহন উৎপন্ন করলেন। চারি বেদের যেন পুরোহিতদের দ্বারা সম্পাদিত বিভিন্ন অনুষ্ঠান অনুসারে বৈদিক যজ্ঞের প্রবর্তন করাই ছিল তার অভিপ্রায়। ব্রহ্মা বৈদিক আবৃত্তি শাস্ত্রে যেন পারদর্শী পুত্রগণকে এই বৈদিক জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে তারই যেন আচার্যের ভূমিকা নিয়ে তাদের স্বীয় পুত্রগণকে এই বেদ প্রদান করেছিলেন। এভাবেই যেন চক্রাকারে আবর্তিত চারটি যুগ ধরে পারপার্থিক জীবনে ধীরব্রত এবং ব্যক্তিগত বংশানুক্রমে যেন পরস্পর ধারায় এই সকলে বেদ লাভ করেছিল। প্রতিটি দাপর যুগের যেন শেষ ভাগে মহান ঋষিগণ এই বেদকে ভিন্ন ভিন্ন বিভাগে সম্পাদন করেন। তাদের প্রভাবে যেন ক্ষীণবল এবং ক্ষীণ আয়ু এবং ক্ষীণ মেধা সম্পন্ন মানুষদের দেখে যেন মহান ঋষিগণ তাদের হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান প্রতি কোনো প্রাণিত হয়ে যেন সুসংবদ্ধভাবে বেদকে বিরক্ত করেছিলেন। হে ব্রাহ্মণ, বর্তমানে এই বৈভব শত যেন মমন্তরে শ্রী ব্রহ্মা ব্রহ্মাণ্ডের যেন নেত্রবর্গ সমস্ত জগতের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে যেন ধর্ম রক্ষার জন্য প্রার্থনা জানিয়েছিলেন। হে মহাভাগ শোনো, সর্বশক্তিমান ভগবান তখন তার অংশাংশ বলার দিব্য স্মৃত প্রদর্শন করে যেন সত্যবতী গর্ভে পরাশর মুনির পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই রূপে যেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আবির্ভূত হয়ে একটি বেদকে যেন চার ভাগে বিভক্ত করেছিলেন। মানুষ যেমন রত্ন সংগ্রহ থেকে বিভিন্ন বর্ণের রত্নকে যেন বাছাই করে স্তূপীকৃত করে, ঠিক তেমনই শ্রী ব্যাসদেবের এবং অর্থরূপ যজু এই যে সামবেদের মন্ত্রসমূহকে যেন চার ভাবে বিভক্ত করেছিলেন। এইভাবে তিনটি চারটি স্বতন্ত্র বেদ রচনা করেছিলেন। হে ব্রাহ্মণ, মহান শক্তিধর মহামতি ব্যাসদেব তার যেন চারজন শিষ্যকে আহ্বান করে তাদের প্রত্যেকের উপর এই চার
সংহিতা নামক যেন সামবেদের মন্ত্রসমূহের শিক্ষা দিয়েছিলেন এবং তার প্রিয় শিষ্য যেন সুমন্তকে অর্থবেদ বলেছিলেন। তার যেন সংহিতাকে দুই ভাগে বিভক্ত করে প্রাজ্ঞ শৈল ঋষি প্রকৃত এবং বাঙ্কলকে যেন তা বলেছিলেন। হে ভার্গব এবং বাঙ্কল তার যেন সংহিতাকে আরো যেন চার ভাগে ভাগ করে সেগুলি তার শিষ্য এবং বৌদ্ধ যাজ্ঞবল্ক্য, পরাশর এবং অগ্নিমিত্রকে যেন উপদেশ করেছিলেন। আত্মসংযত ঋষি যেন ইন্দ্র প্রভৃতি বিজ্ঞ যোগী মাকুণ্ডকে যেন তার সংহিতা শিক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীকালে যার শিষ্য দেবামৃত যেন ঋগ্বেদের শাখাসমূহকে সুখরি এবং অন্যান্যদের কাছে যেন হস্তান্তরিত করেছিলেন এবং মাকুণ্ডীয় ঋষির পুত্র যেন সাকল্যশ্রীয় সংহিতাকে 5 ভাগে বিভক্ত করেছিলেন এবং বাংশ এবং মৃদগণ শালীয় এবং মুক্ল এবং শিশিরি নামক শিষ্যদের প্রত্যেককে একটি করে যেন উপশাখা যেন অর্পণ করেছিলেন। ঋষি যেন জাগ্র কর্মাক্য শালক্যর শিষ্য ছিলেন এবং শালক্যের কাছ থেকে প্রাপ্ত সংহিতাকে তিনি যেন 3 ভাগে ভাগ করে তিনি একটি চতুর্থ বিভাগ একটি বৈদিক পরিভাষায় যেন অভিধান সংযুক্ত করেন। এই সকল অংশের প্রত্যেকটি অংশ ছিল যেন বলাক, দ্বিতীয়, কৈল এবং জাবাল এবং বিরোধ। এই 4 শিষ্যকে যেন শিক্ষা দিয়েছিলেন। বাষ্কলি যেন বাষ্কলি ঋগ্বেদের সমস্ত শাখা থেকে তত্ত্ব সংগ্রহ করে বালখিল্য যেন সংহিতা রচনা করেছিলেন এবং বালায়নে বজ্র এবং কাঁসায় এই সংহিতা প্রাপ্ত হয়েছিলেন। এই রূপে এই সকলে যেন ব্রহ্ম ঋষিগণ শুরু করে এবং পরস্পর ধারায় ঋগ্বেদের এই সকল বিভিন্ন সংহিতাকে যেন সংরক্ষিত করেছিলেন। শুধু বৈদিক মন্ত্রের বিভাজন সম্পর্কিত বর্ণনা শ্রবণ করে মানুষ সমস্ত পাপ থেকে যেন মুক্ত হবে এবং বৈশ্যপয়নের শিষ্যগণ যেন অর্থবেদে আত্মপুরুষের পরিচিত হয়েছিলেন এবং ব্রহ্ম হত্যাজনিত যেন পাপ থেকে তাদের গুরুকে যেন মুক্ত করবার যেন কঠোর ব্রত সম্পাদন করেছিলেন বলে মনে তারা যেন চরক নামে খ্যাতি লাভ করেছিলেন। একদা যেন বৈশ্যপয়নের এক শিষ্য যাজ্ঞবল্ক্য বলেছিলেন, হে প্রভু, আপনার এই সকল দুর্বল শিষ্যদের ক্ষীণ প্রচেষ্টা থেকে যেন কতটুকু সুফল লাভ হবে। আমি যেন ব্যক্তিগতভাবে কিছু যেন সুদুষ্কর তপস্যার অনুষ্ঠান করব। এই রূপে উক্ত বলে পরপর যেন গুরু বৈশ্যপয়ন যেন ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, এখান থেকে চলে যাও। এ বিপ্র অপমানকারী শিষ্য যথেষ্ট হয়েছে। অধিক যেন আমার কাছ থেকে তুমি যা কিছু শিখেছ এই মুহূর্তে সব ত্যাগ করো। দেবরাতের পুত্র যেন যাজ্ঞবল্ক্য তখন যজুর্বেদের যেন মন্ত্রসমূহ বমি করে সেখান থেকে যেন চলে গিয়েছিলেন এবং সমবেত শিষ্যরা এই সকল যেন যজুর্বেদীয় মন্ত্রগুলিকে যেন উপলব্ধ চিত্তে দর্শন করে তিথির পানীয় পাখির মতো যেন রূপ পরিগ্রহ করে সেগুলি সবিকৃতি যেন তুলে নিয়েছিলেন। তাই যেন যজুর্বেদের এই শাখাগুলি তিথি পাখি দ্বারা যেন সংহিত অতি সুন্দর তৈত্তিরীয় সংহিতা রূপে পরিচিত লাভ করেছিলেন। হে ব্রাহ্মণ শোন, যাজ্ঞবল্ক্য তখন এমনকি তার গুরু যেন অজ্ঞাত নতুন যজুমন্ত্রের গবেষণা করতে যেন আকাঙ্ক্ষা করেছিলেন। মনের মধ্যে এই বাসনা নিয়েই যেন তিনি সযত্নে শক্তিশালী সূর্যদেবের আরাধনা করেছিলেন।